আপনারা সকলেই জানেন যে আমাদের বিপ্লবী ছাত্রনেতা জুলাইয়ের অন্যতম মহানায়ক শরীফুল ওসমান হাদী ভাই সন্ত্রাসীদের গুলিতে মৃত্যুবরণ করেছেন। তার এই যে মৃত্যুর কারণ এটা সকলেরই জানা আছে। তার কারোর সাথে তার যেই হত্যাকারী তার সাথে কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল না। এই হাদী ভাইয়ের দোষ ছিল একটাই, সে একটা সোনার বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, যেই স্বপ্নে দেখে ৭১-এ মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছিলেন এবং এই ২৪-এ ছাত্র জনতা মাঠে নেমে এসেছিল। এই স্বপ্ন দেখাটাই তার দোষ হয়ে হারিয়েছে। সে একটা পরিবর্তনের জন্য কাজ করতেছিলেন। আজকে দেশের যে পরিস্থিতি বা আমাদের যে নিরাপত্তাটা কোথায় আপনারা একবার চিন্তা করে দেখেন যে একজন সংসদ সদস্য প্রার্থীকেও রাস্তায় যে কোনো মুহূর্তে আততায়ীর গুলিতে মৃত্যুবরণ করতে হয়। যদি একটা সংসদ সদস্য বা জুলাই এত বড় একটা স্টেক হোল্ডারকে আততায়ীর গুলিতে মৃত্যুবরণ করতে হয়, তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? এই শরীফুল ওসমান হাদী ভাই তো কারো ক্ষতি করেন নাই। আমরা দেখেছি সবসময় তিনি যেটা ইনসাফ, যেটা ন্যায়, সেই বিষয়ে তিনি কথা বলেছেন এবং কোনো সময় সে অন্যায়ের পক্ষে কথা বলেন নাই। যখনই কথা বলেছেন চেষ্টা করেছেন যতটা পারে যাতে ইনসাফ কায়েম করতে পারেন। আজকে তার মৃত্যুতে সারা বাংলাদেশ শোকায়িত হোক এবং সারা বাংলাদেশ তাদের এই শোককে শক্তিতে রূপান্তর করার জন্য প্রস্তুতি নিয়েছে। কিন্তু আফসোস একটাই যে আমরা তো বাংলাদেশে থাকি, এই বাংলাদেশ তার এই লাশটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করবে এবং এটাই আমাদের চরিত্র। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে হাদী ভাই লাশকে নিয়ে রাজনীতি না করে তার এই খুনের বিচার যাতে দ্রুত হয় সেই দিকে সবার রাজনীতি করা উচিত। কীভাবে খুনিদেরকে যেখানেই থাকুক পৃথিবীর সেখান থেকে বের করে আনা যায় এবং বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যায় সেই বিষয়ে সকলের ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণ করা উচিত। এর আমাদের যে শরীফুল ওসমান হাদী ভাইয়ের একটা সন্তান রয়েছে, আমরা যখনই যে ফেসবুকে আমাদের যে স্টোরি বা আমাদের নিউজ ফিড স্ক্রল করতে করতে আমাদের চোখের সামনে তার যেই এই বক্তব্যগুলো চলে আসে, তার যে ছেলের কথাগুলো চলে আসে, সে বারবার বলতেছিলেন যে আমি মারা গেলে আমার ছেলেটার দিকে একবার চাইেন। একটা বাবা তার ছেলের জন্য এই যে দোয়া করে গেল, এই ছেলেটা তার বাবার স্নেহ থেকে এত দ্রুত যে আল্লাহ তাকে নিয়ে যাবে এটা আমরা আশা করি নাই। আমরা চেয়েছিলাম হাদী ভাইয়ের দেখাশুনে আর একটা হাদী তৈরি হবে, কিন্তু আজকে বাংলাদেশ সেই সুযোগটা হারালো। আমরা সকলের কাছে আহ্বান জানাবো আপনারা হাদী ভাই ফ্যামিলির পাশে এসে দাঁড়ান। হাদী ভাই ছেলে যাতে যেই স্বপ্নের হাদী ভাই চেয়েছিলেন যে তার ছেলে একটা হাদী হবে, সে যাতে আসলেই হাদী হতে পারে সেই বিষয়ে আপনারা পরিচর্যা করুন এবং হাদী ভাইয়ের যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে প্রচেষ্টা করুন। এটাই আমাদের আশা।